বন্ধ হয়ে যাওয়া ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় দেখায়। বাবর আজম পাকিস্তানের সেই বন্ধ ঘড়ি, যিনি নির্দিষ্ট একটা সময় গিয়ে ঠিকই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন। কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম অন্তত তাই মনে করেন। দলটার সাবেক অধিনায়ক বলেছেন, এই এশিয়া কাপের দলেই বাবর আজমকে দরকার ছিল। কিন্তু পিসিবির নির্বাচকরা মনে করেছে ১২৯ স্ট্রাইক রেটের একজন ব্যাটারকে তারা টপ অর্ডারে খেলাবে না। সেই সাথে ফর্মের যে টানাপোড়েন চলছিল সেটি সামলে উঠে এশিয়া কাপের দলে জায়গা করে নিতে পারেননি। তাতে বাবর আজমের যেটুকু লস হয়েছে, পাকিস্তান টিমেরও ঠিক ততটাই ক্ষতি হয়েছে। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারকে রেখেই তারা মাঠে নামতে যাচ্ছে। কোন পরিস্থিতিতে বাবরকে বেশি দরকার ছিল সেটি নিয়ে খোলাসা করেছেন সাবেক পাক পেসার। ১৫০ থেকে ৬০ চেজ করতে বাবরের মতো ব্যাটার লাগবে বলে মন্তব্য করেছেন ওয়াসিম। আমি চাই বাবর টি-20-তে থাকুক। একটু ভাবুন তো, শক্তিশালী দলের বিপক্ষে যদি আপনি কিছুটা দুর্বল উইকেটে ১৫০ বা ১৬০ রান তাড়া করেন, তাহলে তার মতো ব্যাটসম্যান ছাড়া এটা কঠিন হবে। চেজ করায় বাবর যেন একটু বেশিই ভালো। ১২৮ টি-20 ইনিংসের মধ্যে ৬০ বার দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১৮৯৬ রান করেছেন বাবর। রান চেজের জন্য পাকিস্তানের সেরা ব্যাটারও বলা হয় তাকে, অথচ তাকে ছাড়াই এশিয়া কাপ খেলবে পাকিস্তান। তবে সিলেকশন প্যানেল আর বাবরের প্রতি বিশেষ বার্তা দিয়ে রেখেছেন ওয়াসিম। বলেছেন, বাবরকে তার খেলায় পরিবর্তন আনতে হবে, আর সেখানেই সে কাজে লাগতে পারে। কিন্তু আমার মনে হয় এই দলটাও ভালো করছে। সময়ের সাথে বাবররা পিছিয়ে পড়েছিলেন, তাই দেশের সেরা ব্যাটার হয়েও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট থেকে বাদ পড়তে হয়েছে। বাবরদের সরিয়ে নতুন যে দল তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তাদের হাত ধরে শিরোপা আসলেই বাবর রেজওয়ানদের সরানো সার্থক হবে। কিন্তু প্রশ্ন হলো, আনপ্রেডিক্টেবল পাকিস্তান তেমন কিছু করে দেখাতে পারবে তো? আবু নাইম, ৭১।